তো ভাইরা কেমন আছেন? এক সেকেন্ড দাঁড়ান। আজকে কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে বিজিএমআই রিলেটেড। অনেকে বলছে কি পাবজি রিটার্ন আসছে ইন্ডিয়াতে, পাবজি আনব্যান হবে ইন্ডিয়াতে। তারপর আমরা বিজিএমআই থেকে কিভাবে পাবজিতে ডাটা ট্রান্সফার করব সেগুলো নিয়ে কিছু ভিডিও বানাও বাঙালি ভাই। তো তোমাদের জন্য এই ভিডিওটা, যারা শুনেছো যে পাবজি ইন্ডিয়াতে আনব্যান হয়ে যাবে তাদের জন্যই। তো আমরা প্রথমে জেনে নিই যে এই জিনিসটা শুরু কোথা থেকে হলো। যে জিনিসটা প্রচুর পরিমাণে ইউটিউবে ভাইরাল, বড় বড় ক্রিয়েটার, বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে পাবজি ইন্ডিয়াতে আনব্যান হয়ে গিয়েছে, এবার আমরা সবাই বিজিএমআই থেকে পাবজিতে ডাটা ট্রান্সফার করতে পারবো। এই যে জিনিসটা, এটা কোথা থেকে শুরু হলো, মানুষ এইটা নিয়ে ভিডিও কী কারণে বানাতে, হঠাৎ করে কী কারণে বানাতে শুরু করলো, সেটা আমরা কিন্তু জেনে নিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, এটা মোদিজি, আমাদের নরেন্দ্র মোদিজি চীন গিয়েছিলেন। চীনে গিয়ে কিন্তু সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক কথা বললেন, ঠিক আছে, অনেক কিছু ডিসকাস করলেন। ডিসকাস করার পর অনেক ব্যান্ড অ্যাপস কিন্তু আনব্যান হয়ে গেল। এই যে যাওয়া, এই যে চীনের সঙ্গে মোদিজির সম্পর্ক ঠিক হওয়া, এটাকে লক্ষ্য করে অনেকে বলছে তাহলে পাবজি যে ব্যান হয়েছিল সেটা কিন্তু আনব্যান হয়ে যাবে, এবার আমরা বিজিএমআই ছেড়ে আবার পাবজিতে খেলতে পারবো। তো তাদের জন্য বলে দিই যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যে সম্পর্ক ঠিক হয়ে গেল, যে অ্যাপসগুলো ছিল, যে অ্যাপসগুলো আনব্যান হয়ে গেল, তার মধ্যে পাবজি আছে কি নাই সেটা কিন্তু কনফার্ম না। কারণ হচ্ছে যে তোমরা নোটিস করবে, দেখে নাও। প্রথম আমরা দেখে নিচ্ছি যে ইউটিউবে দেখো কীভাবে এই জিনিসটা চলছে। দেখো, পাবজি আনব্যান সার্চ করলে প্রচুর ভিডিও, প্রচুর। এবার সবাই ভাবছে কে এবার আমরা বিজিএমআই ছেড়ে পাবজিতে চলে যাব। বিজিএমআই সেরকম ফ্যাসিলিটি নাই, পাবজি স্মুথ গেম প্লে হয়, পাবজিতে অনেক রকম ভালো ভালো অফারও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ বড় বড় ইউটিউবার টাইনামো ভাই সবাই নিয়ে এই জিনিসটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ তোমরা। শুধু কিছুই না, শুধু টিকটক আনবেন, পাবজি আনবেন, ঠিক আছে, এই নিয়ে। তো বুঝতে পারছো যে কি অবস্থা। মানুষ মানে কেন কনফিউজ হবে না? কারণ এই ধরনের ভিডিও যদি ভাইরাল থাকে তো মানুষ তো কনফিউজ হবে। তো তাদের সেই কনফিউশনটা দূর করার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো প্রথম তোমরা একটা জিনিস জেনে নাও যে ইন্ডিয়াতে যখন পাবজি ব্যান হয় তখন কিন্তু যারা ধরলাম পাবজির যেটাকে মানে যারা পাবজিটাকে প্রমোট করছে তারা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা আলাদা ভার্সন করলো। যে প্রথমে ব্যান করার ইস্যু কী ছিল, যে ডাটা ট্রান্সফার হচ্ছে। তো তারা কি করলো না, পাবজি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া ছাড়া বাইরে খেলা যাবে না, সে একটা ভার্সন তৈরি করলো যার নাম হচ্ছে বিজিএমআই। সেটাকে ইন্ডিয়াতে লঞ্চ করলো এবং সেটা আজ পর্যন্ত ইন্ডিয়াতে চলছে। তো শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, অনেক জায়গাতে, ভিয়েতনামে আছে, তারপর তোমার কোরিয়াতে আছে কেয়ার ভার্সন, চীনে যাদের নিজের আলাদা একটা আছে, তাদের সব কিছুই আলাদা, তাদের ইভেন্ট আলাদা, সব কিছুই আলাদা। তো তারা একটু আপডেট, ঠিক আছে, যেটা গেম অফ ফিস্ট নাম, ঠিক আছে। তো যাই হোক, তো পাবজি ইন্ডিয়াতে ব্যান হওয়ার কারণে ইন্ডিয়াতে যে বিজিএমআইটা লঞ্চ করলো সেটাতে তো প্রচুর টাকা খরচা হলো। এবার অনেকে বলবে পাবজি আলাদা, বিজিএমআই আলাদা। আরে ভাই, পাবজি আর বিজিএমআই যদি আলাদা হতো তাহলে আমরা পাবজির ডাটা ট্রান্সফার বিজিএমআই কী করে করলাম? আমরা তো সেই আইডিটা ট্রান্সফার করে এসেছি। তো সেই আইডিটা ট্রান্সফার করে আসার পর আমরা এখন বিজিএমআই খেলছি। এবার তোমরা বলছো যে আবার আমরা বিজিএমআই থেকে পাবজিতে ডাটা ট্রান্সফার করতে পারবো না, কারণ সেই ডাটা ট্রান্সফার করতে প্রচুর টাকা খরচা হয়েছে। তো যেখানে টাকার গল্প, পাবজি খেললেও সে টাকায় আর্নিং হবে তাদের, এবং বিজিএমআই খেললেও সে টাকায় তাদের আর্নিং হবে। তো কি দরকার, দুটোই তো সেম জিনিস। তো পাবজি ইন্ডিয়াতে আনব্যান করে বিজিএমআই কেন ব্যান করতে হবে? একটা দেশে কি দুটো গেম চলে? একই জিনিস পাবজিও চলবে, বিজিএমআই, এটা সম্ভব না। ইন্ডিয়াতে যদি বিজিএমআই ব্যান হতো তাহলে তোমরা বলতে পারতে যে আবার বিজিএমআই ব্যান করে দিয়েছে তাহলে পাবজি আনতে পারে, কিন্তু না, পাবজিরই তো ভার্সন বিজিএমআই যদি ব্যান হয় তাহলে পাবজিও কিন্তু ইন্ডিয়াতে ব্যান থাকবে, আসবে না। আর ডাটা ট্রান্সফার করতে প্রচুর টাকা খরচা, তারা প্রচুর টাকা খরচা করে একটা আলাদা ভার্সন তৈরি করলো, সেমই ভার্সনে আলাদা একটা ভার্সন তৈরি করে ইন্ডিয়াকে দিয়ে দিল যে তোমরা এই ভার্সনটাতে খেলো।
আবার তোমরা বলছো যে সে ডাটা আমরা ট্রান্সফার করে পাবজি খেলতে পারবো না। ভাই পাবজি খেলার জন্য তোমাদেরকে ভিপিএনই ইন্ডিয়াতে লাগাতে হবে, কারণ পাবজিকে ইন্ডিয়াতে আনার জন্য তারা ভাবেই না। চীনের সব অ্যাপস যদি আনব্যান করে দেয় না ইন্ডিয়াতে, তাও কিন্তু পাবজি আনব্যান হবে না, কারণ তারাই চায় না যে আবার ইন্ডিয়াতে পাবজি আসুক, কারণ বিজিএমআই চলছে। তো যাদের ভুল ধারণা রেখে বসে আছো যে আমরা আবার ডাটা ট্রান্সফার করব, তারা ভালো করে জেনে নাও ভাই, পাবজি ইন্ডিয়াতে আসছে না, বিজিএমআই থাকবে। যদি ব্যান হওয়ার থাকে কখনো, তো বিজিএমআই ব্যান হবে, ঠিক আছে? এখন পাবজির সঙ্গে ইন্ডিয়ার কোনো লেনা দেনাই নাই। যেমন কেয়ার ভার্সন হয়ে গেলো কোরিয়ানদের, চাইনিজ ভার্সন হয়ে গেলো চাইনাদের, সেরকম ইন্ডিয়ার আলাদা একটা ভার্সন তৈরি করে দিয়ে দিচ্ছে, সেটা আর কখনো চেঞ্জ হবে না। তো ভাই এতটাই ইনফরমেশন ছিল, আমি বুঝতে পারছি তোমরা বুঝে নিয়েছো যে এই যত কিছু পাবজি নিয়ে ভিডিও বানাচ্ছে সব ফেক আছে। হ্যাঁ, টিকটক প্রথম ব্যান ছিল, এখন টিকটকের যে gmail.com সে সার্ভারটা এখন ওপেন হচ্ছে। আগে গিয়ে আমরা টিকটককে আনব্যানও দেখতে পারি, কোনো সন্দেহ নাই, আনব্যান হতে পারে ইন্ডিয়াতে। কিন্তু পাবজি ভাই, পাবজির সঙ্গে কোনো সাথই নাই এখন। পাবজি ছাড়ো, এখন বিজিএমআই ছাড়া কোনো কথা নেই। তো এতটাই ছিল তোমাদের জন্য ইনফরমেশান। যদি ইনফরমেশানটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে ভাই এইসব ভিডিওগুলো তোমরা ইগনোর মারো, এসব ফালতু কথা। হ্যাঁ, চীন গিয়েছিলেন মোদিজি, সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তার মানে এটা না যে পাবজি আবার ইন্ডিয়াতে চলে আসছে। বিজিএমআই তো অলরেডি আছে, কোটা গেম খেলবে, পাবজি খেলবে না বিজিএমআই, কি আর বলবো, ছাড়ো, দেখা